হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। মন্দিরাস ব্লগসের একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে সকাল থেকে ব্লগটা শুরু করার সময় পাইনি। এখন অনেকটাই বেলা হয়ে গেছে, অনেকটাই দেরি হয়ে গেছে। তাও তোমাদের সাথে গুড মর্নিং দিয়ে শুরু করলাম। আর এখন আমি বানাচ্ছি পাস্তা। আজকে হচ্ছে বুধবার, আর আজকে আমার মেয়ের স্কুল কিন্তু হাফ ডে ছিল। তো এর জন্য ছুটি হয়ে গেছিল, মানে একটা কোনো কারণে হাফ ডে ছিল, সেজন্য ছুটি হয়ে গেছে আর বাড়িতেই আছে। আর ও আর আমি বাড়িতে থাকলে দুজন মিলে একসাথে পাস্তা বানিয়ে খেয়ে নিই কখনো কখনো। মানে আমার আর কি ওকে বানিয়ে দিলে আমারও খাওয়া হয়ে যায়, নয়তো আমার খাওয়াটা হয় না। তোমাদেরকে প্রায়ই বলে থাকি যে আমার খাওয়া হয় না। আর আমার মেয়ে আবার এই যে ধরো পাস্তা বানাচ্ছি, আমি একদিন বাড়িতে এমনি জাস্ট মশলাগুলো দিয়ে বানিয়েছিলাম। তো বাড়িতে সেদিন মশলাটা আনা ছিল না, আর বাবাও বাড়িতে ছিল না। তো কি করব, খুঁজে পাচ্ছিলাম না। তো বাড়িতে যেটুকু থাকে ওই ওই আর কি জিরে গুঁড়ো, তারপর লঙ্কা গুঁড়ো, এগুলো দিয়েই আমি একটু বানিয়ে নিয়েছিলাম। তো আমার মেয়ের সেটা খেতে খুবই ভালো লেগেছে। দেন তারপরে বাড়িতে থাকলেই আমাকে বলে যে ওইভাবেই আমাকে বানিয়ে দেবে, মশলা দিয়ে আমার ভালো লাগে না খেতে। তো মানে আলাদা আলাদা করে তাই জন্য আবার বানালাম। আর আমার মশলাটা দিয়েই ভালো লাগে বেশি খেতে। তাই ডবল ডবল আমাকে খাটনিটা খাটতে হলো। যাই হোক, কি আর করব বলো? নিজের একটু পছন্দের খাবারটা তৈরি করে নিতেই হয়। সবার জন্য যখন তৈরি করতে পারি, নিজের জন্য কেন নয়, তাই না? আগে তো নিজেকে ভালোবাসতে হবে, তারপর তো আমি অন্য সবাইকে ভালোবাসতে পারবো। তাই ভাবলাম যে নিজের জন্য কিছু একটু বানিয়ে নিই। অ্যাকচুয়ালি আমাদের মেয়েদের না নিজেদের কিছু মানে করাই হয় না। নিজের জন্য কিছু করব, নিজের জন্য কিছু ভাববো, এটা হয়ই না। দেখবে পরিবারের সবার কথা ভাবতে ভাবতে না নিজের কি পছন্দ, নিজের কি অপছন্দ, এটা দেখবে হয়ই না, করাই যায় না। আমরা সবার জন্য ভাবি, এ এটা খেতে ভালোবাসে, সে সেটা খেতে ভালোবাসে, তার জন্য আমরা দেখো বানিয়ে নিই। কিন্তু যেই নিজের জন্য কিছু মানে নিজের পছন্দ মতো যদি কিছু একটা ভাবি যে এটা আমার পছন্দ, তখন আর ইচ্ছে করে না বানাতে। সেম জিনিসটা মানে আমার মধ্যে হয়। জানি না আর কার মধ্যে হয়, তবে আমার মধ্যে এটা হয়ই, মানে করতে ইচ্ছে করে না। যদি আমি কোনোদিনও বাড়িতে ধরো একা থাকি বা একা ধরো খাওয়া দাওয়া করি, তখন না ইচ্ছেই করে না কোনো কিছু খাবার তৈরি করার। অথচ দেখো আমরা রোজ কিন্তু পরিবারের জন্য সমস্ত খাবারটা তৈরি করে নিই, তাই না? আমাদের মেয়েদের জীবনটাই এরকম, মেয়েদের ভাবনাগুলো এরকম, নিজের জন্য কিছুই করা হয় না। তাই বোধহয় অধিকাংশ মেয়েই বাড়িতে মানে এরকম সংসার সামলেই দিন কাটাচ্ছে, তাই না? তো যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে দেখো অনেকটা দূর কিন্তু আমি এগিয়ে গেছি। ওইদিকে সমস্ত কিছু করে নিয়ে চলে এসেছি আমি এখানে। আর রান্না বান্নাগুলো করছি। আহ, তোমরা কে কে সজনে ফুলে ঝাল দিয়ে খেতে ভালোবাসো আমায় একটু কমেন্ট করে জানাবে। সজনে ফুলটা এই সিজনের সময়তে সজনে সজনে ফুলটা তো খাওয়াই যায় বলো। মানে বসন্তকালটা বেশ পড়বে, বেশ ঠান্ডা ঠান্ডা, হালকা হালকা ঠান্ডা ঠান্ডা আমেজ, বেশ দারুণ লাগে, তাই না? আর সিজনের জিনিস যদি না খাওয়া হয় তাহলে আর কখন খাবে? সমস্ত কিছু জিনিস দেখবে পাওয়া গেলেও এই সজনে ফুল, তারপরে ধরো তাল, এগুলো জানো তো সবসময় তো পাওয়া যায় না। তাই সিজনের জিনিসটা কিন্তু সিজনেই খেতে হয়। আর অন্য সময় খেলেও দেখবে টেস্ট পাওয়া যায় না সেরকম ভাবে, তাই না? তাই উম সিজনের জিনিসটা সিজনে খেতে খুব ভালো লাগে। তো আমি ওই জন্য সজনে ফুলের ঝাল দিয়েটা আজকে বানাচ্ছি। আর তোমার টমেটো দিয়ে দিয়েছি একটু। আহ, মানে আজকে আর আলু দিইনি, আগের দিন করেছিলাম আলু দিয়েছিলাম, আজকে আর সেইভাবে আলুটা দিলাম না। বেগুন দিয়েছি, যদিও বেগুনটা আমার অ্যালার্জি, কিন্তু তবুও বেগুন দিলে একটু বেশ ভালো লাগে, তাই জন্য জাস্ট আমি অল্পই একটু খাবো, বেগুনটা দিয়ে দিয়েছি। বাড়ির সবাই খাবে। আর বাড়ির সবাই খেলেই আমার আনন্দ। আমি নিজে হাতে কিছু রান্না করলে বাড়ির সবাই যদি ভালো বলে, সেটাতে আমার মনটা খুশি হয়ে যায়। তাই অল্প হলে আমি খাবো বেগুনটা, যাতে অ্যালার্জি খুব একটা, মানে বেগুনটা ঘেটে দিয়েছি কিন্তু তবুও দেখা যাচ্ছে হালকা হালকা, তো সরিয়ে খাবো। অ্যাকচুয়ালি বেগুনটা আমার প্রচন্ড অ্যালার্জি, চুলকায় গোটা গা। তো সেই জন্য আমি বেগুনটা অ্যাভয়েড করি, খাই না। কিন্তু বাধ্য হয়ে মাঝে মাঝে খেতেও হয়, কিছু করার নেই। তো যাই হোক। আর এদিকে তোমার বাবা মাছ এনেছে, মানে মাছের মাথা দিয়ে তোমার কুমড়ো আর পুঁই শাকটা করবো। তো মাছের মাথা দিয়ে কুমড়ো পুঁই শাকটা খেতে সত্যি খুব ভালো লাগে। তো আমিও মানে বাড়িতে সবাই খেতে খুব ভালোবাসে, আর আমার বিশেষ করে আমার বর তো ভীষণ ভালোবাসে। তাই জন্য মাঝে মধ্যেই করে থাকি। তো বাবা মাছের মাথা এনেছে, তো কুমড়ো পুঁই শাকটা একজন বাড়িতে হয়েছিল, তো তারা দিয়েছে। যে মানে অনেকেই আছে জানো তো, নিজেদের বাড়িতে যদি কোনো কিছু
আগে হয় সেটা আমাদেরকে দেয়, মানে যে মানে বলে ব্রাহ্মণদেরকে দিয়ে খেতে হয়। তো শহরের দিকে দেখেছি এরকম অনেকটাই আছে। তো আমার শ্বশুরমশাই যেহেতু পুজো টুজো করেন, সেই জন্য আমার মানে অনেকেই আমাদেরকে দিয়ে যায় নানা রকম সবজি। আর টাটকা সবজি খাওয়ার মজাটাই আলাদা, তাই না? এখন তো সব তোমার ভরে গেছে, ধরো নানা রকম রাসায়নিক সার-টার এসবে তো একদম ভরেই গেছে। টাটকা সবজিটা এখন পাওয়াই যায় না। আর বাড়িতে পিওর সারের সবজিটা পাওয়াই যায় না। তো যাই হোক, দিয়েছিল, তো সেগুলোই দিয়ে আজকে নষ্ট করব না, সেটাই করে নিয়েছি। ওটাতেও একটুখানি সর্ষে বাটা দিয়ে আমি ওটাকে সেদ্ধ করে নিয়েছি, পুঁইশাক আর কুমড়োটাকে। তাহলে একটু চটপট করে রান্নাগুলো হয়ে যাবে। যেহেতু আমি একা হাতে সমস্ত কিছু সামলাই না, সেজন্য খুব একটা মানে দেরি করে কোনো কিছুই মানে করতে ভালো লাগে না। আর যাই হোক, এখন একটু একটু হালকা হালকা গরমটা পড়েছে। কি বলো, তোমাদের ওইদিকে ঠান্ডা আছে নাকি? আমাদের এখানে কিন্তু অনেকটাই ঠান্ডা কম। বেশ সকাল দিকে হালকা হালকা শীতের আমেজ, আর সন্ধ্যের দিকে হালকা হালকা শীতের আমেজ। বেশ সুন্দর লাগছে ওয়েদারটা। এই ওয়েদারটা যদি সবসময় থাকে কি ভালো লাগে বলো, তাই না? আর এই বছর কিন্তু প্রচন্ড ঠান্ডা পড়েছিল। এবারেও কিন্তু প্রচন্ড শীত, মানে গরমটা পড়বে, জানো তো? তো উম, ভেবে দেখো, গরমের হাসপাসানি জীবনটা কি দুঃসহ, বাবারই দুর্বিষহ। আর একদমই ভালো লাগে না। আর এই টাইমটা পাতা ঝরে যাচ্ছে সব গাছগুলোর, সেটা দেখতেও বেশ ভালো লাগে না। কিন্তু তবুও আবার তো পাতা গজাবে, তাই না? বেশ নতুন নতুন পাতা হবে গাছগুলো, তখন দেখবে গাছগুলো দেখতে এত ভালো লাগে, জাস্ট অসাধারণ দেখতে লাগে। তো তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমার সবটাই প্রায় হয়ে গেছে। এদিকে আমি কুমড়ো, পুঁই শাক সমস্ত কিছু করে নিয়েছিলাম, আর লঙ্কা বাটাটা যতটুকু ছিল ততটুকুই দিয়ে দিয়েছি। বেশ ঝাল ঝাল হলে খেতে কিন্তু হেব্বি লাগে। তো যাই হোক, ওইদিকে রান্না করতে করতে আমার সমস্ত কিছু করা হয়ে গেছে। আর তোমাদের কে বলি, তোমরা আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। তোমরা আমার পাশে এভাবেই থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার সাথে থেকো। আর চলো, ভিডিওটা তাহলে আজকের মতো এই পর্যন্ত। যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করো এবং কমেন্ট করে আমাকে জানিও আমার ভিডিও তোমাদের কেমন লাগলো। আর চ্যানেলে যারা নতুন আছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই করে ক্লিক করে রেখো, যাতে নোটিফিকেশন সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আর আমার এই ভিডিও যারা ফেসবুকে দেখছো তারা প্লিজ আমার ফেসবুক পেজটাকেও ফলো করে রেখো। চলো তাহলে আজকের মতো আসি, দেখা হচ্ছে আবার তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের সকলকে ভালো রেখো। আর হ্যাঁ, আমি রোজ রাত 8টা থেকে লাইভ করি, তোমরা আমার লাইভে জয়েন হতে পারো। আমার আরো একটা চ্যানেল আছে, সৌমি শর্টস, তোমরা আমার এই চ্যানেলের লিঙ্কে পেয়ে যাবে, ঠিক আছে? তো চলো তাহলে আজকের মতো আসি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালোবাসায় থেকো, ভালোবাসায় রেখো। চলো, টাটা।